আমরা নামাজ পড়ি আল্লাহর স্মরণে। নামাজে আমরা দাঁড়াই, কার স্মরণে দাঁড়াই? আল্লাহকে স্মরণে না, আল্লাহ বন্ধে দাঁড়াই। এরপর আল্লাহ বলতেছেন যে আমার স্মরণে নামাজ কায়েম করো। তাহলে বোঝাটা আমরা নামাজ দাঁড়াইলে আল্লাহ স্মরণে আমাদের না কেন, ঠিক না? অনেক সময় মন নিবন্ধ দিয়েছে যারা, তাই কি জানি না? নামাজ দাঁড়াইছে ঠিক হয়, কিন্তু মন অনেক সময় এরকম দাঁড়ায়। যেন আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, বলতেছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো আমার স্মরণার্থে, তাতে মন গায়ে গেল না হয়। আমরা দাঁড়াইছি একমাত্র আল্লাহকে সামনে রেখে। এবং আমি যে হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান এবং কাফেরের মধ্যে পরিচয় কি? নামাজ। যে মুসলমান নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না। এখন আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যে নামাজ পড়ে না। এজন্য বড় বড় ওলামায়ে কেরাম, এমনকি সাহাবায়ে কেরামও বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আমরা তো নামাজের গুরুত্ব দেই না, যে আমাদের কাজটাকে সামনে নিয়ে আগে মনে করি, দুনিয়ার কাজটাকে আগে মনে করি, কিন্তু আল্লাহর কাজটাকে কিছু মনে করি। অথচ দুনিয়ার কাজ কিন্তু আমাদের আসল কাজ না, আমাদের আসল কাজ হলো আখিরাতের কাজ। এজন্য বলা হয়েছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পরিচয় হলো মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না। এজন্য ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হলো সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যুর শয্যায় সজ্জিত মরণোত্তর অবস্থায়
কিন্তু আমরা নামাজের দিকটা পিছনে, নামাজের দিকটা পিছনে। নামাজের মধ্যে অলসতা করবেন না, নামাজের মধ্যে পিছিয়ে থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেন, যারা নামাজের মধ্যে অলসতা করি, যারা নামাজের মধ্যে গাফিলতি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 15 প্রকারের শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ বলেন, কয় প্রকারের শাস্তি দিবেন? 15 প্রকারের শাস্তি দিবেন। যারা নামাজের মধ্যে অলসতা করেন, যারা নামাজের মধ্যে গাফিলতি করেন, যারা নামাজের মধ্যে নামাজ পড়ে না, বেনামাজীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 প্রকারের শাস্তি দিবেন। দুনিয়াতে 5টা শাস্তি দিবেন, মৃত্যুর সময় 3টা শাস্তি দিবেন, কবরে 3টা শাস্তি দিবেন। কবর থেকে উঠায় যখন হাসরের ময়দানে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ তাকে 3টা শাস্তি দিবেন। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে 5টা শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর শাস্তি হলো বেনামাজের আয়াতের মধ্যে কোনো বরকত থাকবে না। বেনামাজের আয়াতের মধ্যে কোনো বরকত থাকবে না। কল্পনা মানুষরা হঠাৎ করে মারা যাবে, ধরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, দুনিয়ার মধ্যে বেনামাজের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। যারা বেনামাজি তারা চেহারা একজন মলিন মলিন পেরেশান, আর যারা নামাজি কালো হলেও তার চেহারা সুন্দর লাগে, ঠিক কিনা ধরে না? চেহারার মধ্যে নূর আসে। 2 নম্বর শাস্তি, বেনামাজির চেহারার মধ্যে কি থাকবে না? নূর থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির দুনিয়াতে 3 নম্বর শাস্তি হলো, বেনামাজি যখন কোন নেক আমল করবে, ওই নেক আমলের বরকত আল্লাহ তাআলা দিবেন না। তিনি বলেন নাউযুবিল্লাহ। ভালো কাজ করবে কি আল্লাহ তাতে কোনো প্রতিদান দিবেন না। 4 নম্বর শাস্তি হলো